নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সিলেবাস ও নাম্বার বিভাজন নিয়ে। চলো তাহলে তোমরা এই সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নাও। দেখো, প্রশ্নের শ্রেণী বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টি থাকবে। একটি প্রশ্ন 1 নাম্বারের থাকবে, তোমাদের 6টি উত্তর করতে হবে। দেখো, পাটিগণিত থেকে 2টি থাকবে, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি, টোটাল তোমরা 6 নাম্বার পেয়ে নেবা এখান থেকে। এবার পাটিগণিত থেকে 4টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন 4 নাম্বার করে থাকবে, তোমরা এখান থেকে 4টি প্রশ্ন করতে হবে, 16 নাম্বার পেয়ে নেবা। ভগ্নাংশের বর্গমূল, সময় দূরত্ব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এইগুলি থেকে এই প্রশ্নগুলি দেওয়া থাকবে। 6টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের 4টি করতে হবে। এবার বীজগণিত থেকে থাকবে 4টি প্রশ্ন, একটি প্রশ্ন 3 নাম্বার করে থাকবে, তোমাদের 4টি উত্তর করতে হবে, তাহলে তোমরা এখান থেকে 12 নাম্বার পাবা। তাহলে বীজগাণিতিক সূত্রাবলীর 6টির মধ্যে 4টি করতে হবে তোমাদের। আর জ্যামিতি থেকে থাকবে 2টি প্রশ্ন, একটি প্রশ্ন 4 নাম্বার করে থাকবে, তোমরা সেখানে 2টি প্রশ্ন করলে 8 নাম্বার পেয়ে যাবে। এবার ত্রিভুজ অঙ্কন 4টির মধ্যে 2টি তোমাদের করতে হবে, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 2টি করতে হবে। এবার রাশিবিজ্ঞান থেকে থাকবে 2টি, একটি প্রশ্ন থাকবে 4 নাম্বার করে, সেখানে তোমাদের 2টি প্রশ্ন করতে হবে, 8 নাম্বার পাবা। এবার দ্বিস্তম্ভ লেখো, এই 4টির মধ্যে তোমাদের 2টি করতে হবে, টোটাল তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের। এই ছিল আজকের ভিডিওটি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এর পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।